২৪-এর আগে ঢাবির ক্যাম্পাসের একটা স্টুডেন্টকে, তখন তো র্যাগিং হতো, একটা স্টুডেন্টকে এভাবে রড দিয়ে পিটিয়ে ছাত্রলীগ চোখ অন্ধ করে দিয়েছিল, তাকে দুইটা চোখে অন্ধ করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে দেখলাম যে ছাত্রদল এখন হবিগঞ্জে এনসিপির আরেক নেতাকর্মীর চোখ এভাবে তুলে ফেলেছে। তো তারেক রহমান সাহেবের কাছে প্রশ্ন যে বাংলাদেশে ছাত্রদল কি কোনো একটা সন্ত্রাসী দল, ছাত্রদল কি ইসকনের মতো কোনো একটা দল যে তারা এভাবে মানুষের চোখ তুলতে রাজপথে থাকে, তারা কেবল নেতার গাড়ির পেছনে কুকুরের মতো দৌড়ানোর জন্য রাজপথে থাকে? ছাত্র দল এবং যুব দল এই সংগঠনগুলো আসলে কেন? তাদেরকে আমরা আজ পর্যন্ত কোনো ভালো কার্যক্রমের সাথে যুক্ত হতে দেখিনি। তাদেরকে আমরা আজ পর্যন্ত জুলাই নিয়ে কোনো একটা কর্মসূচি, যেই জুলাই তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে, যেই জুলাই বেগম খালেদা জিয়ার এত বড় একটা জানাজা বাংলাদেশে হতে দিয়েছে এবং যেই জুলাই তাকে সরকারে বসিয়েছে, সেই জুলাই নিয়ে তারেক রহমান এবং তার দলের, তার যুবদল, ছাত্রদল, কাউকে আমরা কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করতে দেখলাম না। বাকিরা যারা করছে তাদের উপরে হামলা করে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং অলরেডি চোখ অন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে তারেক রহমানরা কি একটা ফ্যাসিস্টের দল এবং জুলাই বিরোধী দল? যদি তারা এটা সম্মুখে স্বীকার করে নেয় যে আমরা একটা জুলাই বিরোধী দল, তারপরে আমরা তাদের বিরুদ্ধে একটা অবস্থানে যেতে পারবো এবং অবশ্যই আমি মনে করি তাদেরকে বাংলাদেশে থাকতেও দেওয়া হবে না। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে হত্যা করে শিবিরের উপরে ট্যাগ দিয়ে, সাধারণ জনগণ বা অজ্ঞাতনামা ছাত্রলীগের উপরে ট্যাগ দিয়ে এরকম ট্যাগিং তো আমরা দেখবো না। ট্যাগিংয়ের জন্য তো আপনাদের পুলিশ প্রশাসন এখানে বাংলাদেশে টিকে থাকেন। তো অবশ্যই তাদের কাছে এটা সাফ বার্তা যে যেই চিহ্নিত সন্ত্রাসী এভাবে 24-এর পরে সে একজনের চোখ তুলে নেওয়ার মতো হিংস্র আচরণ করেছে, এরকম পশুর যাতে কঠিন থেকে কঠিনতম বিচার তারেক রহমান নিশ্চিত করে। না হলে আমরা ভাববো যে তার মধ্যেও ছাত্রদলের মতো কোনো মানসিকতাই নেই, মানসিকতাই বেঁচে নেই। যে আমাদের জনসংখ্যা কত ছিল, লাখ লাখ কোটি কোটি ছিল, কিন্তু আজকে একটা জুলাইয়ের প্রোগ্রাম হলে কিন্তু আপনি 1 লাখ মানুষও দেখবেন না। এর কারণ কি? অনেকের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। অর্ধেক জনগণ কেবলমাত্রই জুলাইয়ের জন্য এসেছিল, তারা পরবর্তীতে কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত না। এবং বাকি অর্ধেক জনগণের মধ্যে অনেকগুলো বিভাগ হয়ে গেছে। কেউ রাজনীতিতে ঢুকেছে, আবার কেউ শহীদ পরিবার হিসেবে, আহত হিসেবে তারা সরকারের দালালি করছে। এটা সুস্পষ্ট। এবং অনেক বড় বড় মুগ্ধ ভাইয়ের মতো, শহীদ আবু সাইদের মতো এরকম বড় বড় যারা শহীদরা, আমাদের পপুলার শহীদ যারা, তাদের পরিবারও কিন্তু সরকারের থেকে সুবিধা পেয়ে তারা এখন দালালি করছে। যার কারণে কিছু সংখ্যক শহীদ পরিবারকে আপনারা দেখবেন সরকারের দালালি করে সরকারের প্রশংসা করতে। তাদের কাছে আমরা একটাই প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে জুলাইয়ের পরবর্তীতে যেরকম সংস্কার হওয়ার কথা ছিল, বাংলাদেশে তাদের যে যারা হাত পা হারিয়েছে, যারা সরকারের পক্ষে কথা বলছে, তো যারা হাত পা হারিয়েছে, যারা শহীদ পরিবার থেকে এসেছে, তাদের সেই শহীদ ভাই এবং সেই হাত পা হারানো লোকেরা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে নেমেছিল, সেই আকাঙ্ক্ষা তারেক রহমান সাহেব কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে সেই ব্যাখ্যা চেয়ে অবশ্যই আমরা তাদেরকে এভাবে দালালি করতে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি বলছি যে আমাদের এখানে যারা রাজপথে আছে, আপনারা সরকার দলীয় চেয়ারের সামনে বসলে কিন্তু আপনার কোনো লাইফ রিস্ক নাই, কিন্তু রাজপথে আমরা যারা আছি আমরা যে কোনো সময় গুমখুন হয়ে যেতে পারি। তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? আমরা কেন ওইভাবে খামাখা প্রপাগান্ডা ছড়িয়ে রাজপথে থাকবো? তাই অবশ্যই এই বিষয়টাও বিবেচনা করার দরকার যে কারা আসলে এভাবে দালালি করছে, কারণ এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। এবং তারেক রহমানকেও বলবো যে জুলাইয়ের জন্য আপনি একটা ক্ষমতায় বসেছেন, সেই জুলাই নিয়ে আপনি কী কী কাজ করেছেন এটা যাতে অতি দ্রুত তিনি আমাদেরকে একটা রোডম্যাপ হিসেবে দেখান। ভালো একটা সরকারও বসাতে পারেনি, এই জন্য অনেকে হতাশ। কিন্তু দেখেন, বিগত 17 বছরে কিন্তু অনেক রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু রাজনৈতিক দলের ব্যানারের পিছনে থেকে রাজনীতি করেছে। জুলাইটা এসেছে খুবই হঠাৎ করেই, বলবো খুব হঠাৎ করে হাসিনার পতন হয়ে গেছে। কেন হয়েছে? কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ তারা জনসম্মুখে খুন করেছে। তো এখন তারেক রহমান সাহেব আস্তে আস্তে যেভাবে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে এসে যদি এরকমভাবে অনেক জনগণকে রাজপথে প্রাণ ঝরাতে হয়, তখন কিন্তু কেউই নিজের ঘরে এবং নিজের ঘরে এরকম সমস্যাগুলো তুলবে না। সেক্ষেত্রে আমি মনে করি অনেক মানুষকে যখন শহীদ হতে হবে, তখন বাংলাদেশের জনগণ আবার একটা অভ্যুত্থানে নেমে ফ্যাসিস্টের যে দালালগুলো আমরা উৎখাত করতে ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থতার জায়গা থেকে ফ্যাসিস্টের দালালদেরকে উৎখাত করবে। নিশ্চিত করতে পারছে না, সেখানে তারা হাদি হত্যার বিচার কি করবে আর বাংলাদেশের অন্যান্য উন্নয়ন তারা কিভাবে করবে? এটা আমার প্রশ্ন তার কাছে। তারেক রহমানকে অবশ্যই আমরা এটা রিমাইন্ডার হিসেবে দিব, যাতে আমাদের পরবর্তীতে অ্যাটলিস্ট রামিসা হত্যার বিচার নিয়ে এখানে না নামতে হয় এবং তিনি যাতে বাংলাদেশের জনগণের সাথে একটা মুনাফেকি আচরণ না করে। এবং পাশাপাশি কেবল সবাইকে শিবিরের ট্যাগ না দিয়ে, বরং শিবির হোক, ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, যারাই অপরাধ করে সেই চিহ্নিত ব্যক্তিদেরকে যাতে অন্তত শাস্তি ব্যবস্থা করে।